এই 8 ঘন্টা সময় কাজ করা নিয়ে তারা সর্বপ্রথম 1860 সালে শ্রমিকরা মুখ খোলা শুরু করে। আস্তে আস্তে তাদের মনের ভিতরে একটা সাহস জোগাতে থাকে এখন, যে যেই পরিমাণ আমাদেরকে যা দেয় সেগুলো দিয়ে তো আমরা এমনি আত্মরা, বাঁচলে বালুর মতো বাঁচবো, বাঁচলে সিংহের মতো বাঁচবো, আর যদি না বাঁচি তো এমনি মরা, বালু করেই মরে যায়। বুকের ভিতর সাহস নিয়ে 1860 সালে তারা শুরু করে কথা বলা, কিন্তু তাদের আন্দোলন কোনোভাবেই সফল হয় না, আন্দোলন জমে না। তারা চিন্তা করলো যে আমরা আন্দোলন যদি জমাতে হয় আমাদের সংগঠন লাগবে, আমাদের সংগঠনের নীতি লাগবে, নিয়ম কানুন লাগবে। সেই হিসেবে তারা 1880 থেকে 1881 সাল 1880-81 এই 2 বছরে তারা নীতিমালা নির্ধারণ করে যে আমরা কি কি বিষয় দাবি জানাবো, কি কি বিষয় আমাদেরকে, কি কি সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে। আর 1883 সালে তারা সাংগঠনিকভাবে আন্দোলন শুরু করে। তারা একটা সংগঠন তৈরি করে এবং এই সংগঠনের মাধ্যমেই তারা বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে। 1884 সালে সমস্ত শ্রমিকরা মিলে 8 ঘন্টা তাদের শ্রমের পরিমাণ নির্ধারণ করার জন্য দাবি পেশ করে, সরকারের কাছে দাবি পেশ করে। এবং তারা সরকারকে, মালিক যারা আছে, যারা মালিক কর্তৃপক্ষ, তাদেরকে সময় দেয় 1886 সালের 1 মে। 1886 সালের 1 মে পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয় যে এই সময়ের ভিতরে আমাদের দাবি পূরণ করতে হবে, আর না হলে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। কিন্তু তারা দাবি মানবে তো দূরের কথা, তাদের এই পরিমাণ ধারণা নাই। তাদের ধারণা হলো এই শ্রমিকরা কি করবে, এরা তো থাকে আমাদের টাকা দিয়ে, খায় আমাদের টাকা দিয়ে, পরে আমাদের সবকিছু আমাদের দানেই চলে, আমরা যা দিই তা দিয়েই চলে। আমরা যদি না দিই তারা আন্দোলন করে আর কি করবে? এমন তো না যে কাজ করে বাঁচতে পারবে, যদি কাজও না করে তারপরে বাঁচতে পারবো না, খাবে কি? তারা শ্রমিকদের উদ্দেশ্যে একটা বক্তব্য দেয়। তারা এক পত্রিকার মধ্যে, এলান নামের এক পত্রিকার এক কলমের মধ্যে তারা একটা বিবৃতি দেয় যে একজন শ্রমিক সে 8 ঘন্টা কাজ করুক বা 10 ঘন্টা কাজ করুক, সে দাসেই থাকে। একজন শ্রমিক 8 ঘন্টায় কাজ করুক বা 10 ঘন্টায় কাজ করুক, সে দাসেই থাকে। অর্থাৎ সমাজের নিম্ন শ্রেণীর লোকদের মতো তার মর্যাদা, তার কোনো সম্মান নাই, মান সম্মান নাই, সে যত কিছুই করুক না কেন। এই কথা যখন পত্রিকা আসে তখন শ্রমিকরা আন্দোলন শুরু করে ব্যাপকভাবে। এদিকে তাদের সময় শেষ হয়ে আসে 1886 সালে 1 মে। যখন তারা দেখলো তাদের দাবি মানা হচ্ছে না, তখন তারা সংঘবদ্ধভাবে সবাই একত্রিত হল। যখন তারা সবাই একত্রিত হলো আন্দোলনের লক্ষ্যে, সরকার কর্তৃপক্ষ তাদের উপর হামলা করল। পুলিশ তো তাদেরকে বাধা দেওয়ার জন্য রেডি, পুলিশ তাদেরকে আন্দোলন করতে দিবে না। ওই সময় তৃতীয় একটা পক্ষ এসে বোমা ফোড়ায়। বোমা বিস্ফোরণের ফলে 7 জন পুলিশ মারা যায়। যখন পুলিশ সদস্যরা মারা গেল তখন ধারণা করে নিল যে শ্রমিকরা এই সমস্যা করেছে। শ্রমিকদের উপর তারা আন্দোলন করে ওই দেশের মধ্যেই 19 জন শ্রমিককে তারা জায়গায় হত্যা করে এবং আরো শত শত শ্রমিকদেরকে বন্দী করে নিয়ে যায়। তাহলে এভাবে শেষ পর্যন্ত তাদের মধ্যে প্রকাশ্যে সরকারিভাবে যখন এর বিচার করা হয়, তখন আবার 1887 সালের 11 নভেম্বর 6 জন শ্রমিককে জনসম্মুখে সকলের সামনে এসে ফাঁসি দেওয়া হয় এই আন্দোলন তৈরি করার জন্য। কিন্তু তাদের বক্তব্য ছিল, ফাঁসির আগে তাদের বক্তব্য ছিল যে আমাদের আন্দোলন একসময় সফল হবে, আমাদের রক্তের বিনিময়ে তোমরা তোমাদের অধিকার একসময় ফিরে পাবে। ঠিক আর কিছু বছর পরে, 1-2 বছরের মধ্যেই সরকারিভাবে শ্রমিকদের 8 ঘন্টা সময় নির্ধারণ করা হয়।